ইতিমধ্যেই সন্দেশখালী কাণ্ড সংবাদ শিরোনামে এসেছে, গত 2 মাসের ওপর হয়ে গিয়েছে। ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশে সিবিআই তদন্ত করছে, আপনারা জানেন, এবং সিবিআই আধিকারিকরা আজকে আকঞ্জিপাড়ায় পৌঁছে গিয়েছেন শেখ শাহজাহানের বাড়িতে। ঠিক এই সময় এবার বিস্ফোরক মন্তব্য করছেন সন্দেশখালীর তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো। অতীতে এই ঘটনা প্রসঙ্গে একাধিকবার সুকুমার মাহাতোর সাফাই আমরা শুনেছি, আর আজ সুকুমার মাহাতো বলছেন ঘটনার দিন শেখ শাহজাহানকে ফোন তিনি করেছিলেন, স্বীকার করে নিলেন সুকুমার মাহাতো নিজে। ভাঙচুরের খবর পেয়ে তিনি শেখ শাহজাহানকে ফোন করেছিলেন, তাকে বলেছিলেন যাতে মারপিট ভাঙচুর না হয়। শেখ শাহজাহান নাকি দাবি করেছিলেন যে তিনি ঘটনাস্থলে নেই। সন্দেশখালী কাণ্ডে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন সন্দেশখালীর তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো। বিস্তারিত কথা বলবো, আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। ময়ূক, এই শেখ শাহজাহানের ঘটনা যখন সামনে আসে, 5ই জানুয়ারি ঘটনা যখন সামনে আসে, তারপর থেকে শেখ শাহজাহানের হদিশ যখন পাওয়া যাচ্ছিল না, এই শাসক দলের বিধায়ক তিনি দাবি করেছিলেন যে কেন পালিয়ে যাবেন, কেন লুকিয়ে থাকবেন শেখ শাহজাহান, সময় হলেই তিনি সামনে আসবেন। আর সেদিনের যে ফোন কল রেকর্ডগুলো এখন সামনে আসছে, তার থেকে কি জানা যাচ্ছে, সুকুমার মাহাতো নিজে কি দাবি করছেন? দেখো, ইনভেস্টিগেটিং এজেন্সি যারা রয়েছে, এখন সিবিআই ইনভেস্টিগেট করছে, তাদের কাছে শেখ শাহজাহানের কল রেকর্ডস, সিডিআর, এই সমস্ত কিছু চলে এসেছে। এবং ওই 5ই জানুয়ারি যেদিন ঘটনা ঘটেছিল, ইডি অফিসিয়ালসদের মারধরের ঘটনা ঘটেছিল শেখ শাহজাহানের আকঞ্জিপাড়ার বাড়িতে, ঘটনা ঘটে ভোরবেলা। এবং ভোরবেলা যখন ঘটনাক্রম হয়, তখন শেখ শাহজাহান তার 2টো ফোন অ্যাক্টিভ ছিল। এরপর একটা ফোন থেকে 3টে ফোন হয়, আর একটা ফোন থেকে 18খানা ফোন হয়, এমনটাই কল রেকর্ডস বলছে বলে তদন্তকারী আধিকারিকরা জানাচ্ছেন। এই কল রেকর্ডস দেখে তদন্তকারী আধিকারিকদের যেটা অনুমান, যে 3টে ফোন হয়েছিল তারা সেটা এক্সামিন করেন যে কাকে কাকে কার সাথে কথা হয়েছিল। তাতে দেখা যাচ্ছে যে 5ই জানুয়ারি সকাল 8:30টার সময় এই সন্দেশখালীর মাস্টার মাইন্ড শেখ শাহজাহান, তার সঙ্গে 1.5 মিনিট কথা হয়েছে সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো। এবং এই 1.5 মিনিটের কনভারসেশন কিন্তু ওই সন্দেশখালীর এমএলএর সঙ্গে রয়েছে, যখন ইডির সঙ্গে এই ঝামেলা চলছে সেই দিন। এবং সেই ফোনটা এসেছিল কিন্তু এমএলএর তরফ থেকে। এমএলএ ফোন করেছিলেন শেখ শাহজাহানকে, ঘড়ির কাঁটায় তখন 8:31-এর কাছাকাছি। 1.5 মিনিট কথা হয়েছিল। তারপর আরও বেশ কয়েকটা ফোন শেখ শাহজাহান করেছিলেন, তবে সেগুলো তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত স্তর, জেলা স্তরের বেশ কয়েকজনকে। এরপরে বাড়ি থেকে একটা বাইকে করে তিনি চলে যান মাছের ভেড়ির সামনে। ততক্ষণে যা ঘটার ঘটে গেছে, এবং মাছের ভেড়ির সামনে গিয়ে সেখানে একটা মিটিং করেন। তারপর তার ক্লোজ অ্যাসোসিয়েটদের নিয়ে সেখান থেকে তার পালানোর যে প্রক্রিয়া, 55 দিন যে পলায়ন প্রক্রিয়া, সেটা শুরু হয়। এবং বাড়ির লোককে আমরা আগেই যে খবর করেছি, বাড়ির লোককে তার বড় মেয়ের শ্বশুর বাড়িতে সেখানে পৌঁছে দেন, সেফ কাস্টাডিতে তাদেরকে রাখার জন্য। বাড়ি তালাবন্ধ করে পালিয়ে যান। ফলত এই মোবাইল ফোনের কল রেকর্ডসগুলো তদন্তকারী আধিকারিক সুকুমার মাহাতো তিনি দাবি করছেন যে ঘটনার দিন, অর্থাৎ 5ই জানুয়ারি যেদিনকে ইডি এবং সিআরপিএফ জওয়ানদের উপরে হামলা হয়েছিল, সেই দিন শেখ শাহজাহানকে তিনি নিজেই ফোন করেছিলেন এবং বিস্ফোরক দাবি করছেন সুকুমার মাহাতো তৃণমূল বিধায়ক। তিনি কি বলেছেন শোনাব আপনাদের। আমি ফোন করেছিলাম কারণ আমি যখন দেখলাম যে মিডিয়া এবং ভাঙচুর হয়েছে, তখন আমি আমাকে জেলা থেকে ফোন করেছিল আজিনুল সাহেব যে মানে ভাঙচুর হচ্ছে, মানুষ ক্ষতি হচ্ছে, না হয়। তখন আমি তো জানি না ঘটনাটা, আমি ঘুমতে উঠতে দেরিতে। তখন আমি ফোন করে বললাম যে ভাই, এই যে মারপিট ভাঙচুর এগুলো যেন না হয়, দলের থেকে আমাকে বলছে আপনি দেখুন। বলছে আমি তো জানি না, আমি ছিলাম না, এইটুকু বলেছে। আমি বললাম কোনো যেন ভাঙচুর না হয়, কোনো মানুষ যেন মারধর না হয়, এদিকে মারধর না হয়। তখন ওরকমই হয়ে গেছে ঘটনাটা। আমাকে আমাকে দল থেকে আজিনুল সাহেব ফোন করে বললো, বা মিডিয়াতে দেখছি না ঘটে, ইডি অফিসের মারধর বা অটোমেটিক তখন ঘটনা ঘটে গেছে। তারপর আমি জানতে পারি ঘটনাটা। দলে ওইভাবে সক্রিয় ভাবে দলটা ওইভাবে করি না। আমি জাস্ট উন্নয়ন করার জন্য মানুষ আমাকে ভোট দিয়েছে, আমি সেটা করার চেষ্টা করি। ফোরপর্যন্ত দলটা করি, ওইভাবে করি না আর কি, যে আমার খুব বেশি প্রভাব দরকার, এটা আমি করি না। ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। ময়ূক, সেক্ষেত্রে সুকুমার মাহাতো এতদিন পরে হঠাৎ মুখ খুলছেন কেন, এবং ঘটনার দিন তিনি ফোন করেছিলেন নিজেই শেখ শাহজাহান, কেমনটাই তিনি এখন দাবি করছেন? দেখো, বিষয়টা সেরকম নয়। সুকুমার মাহাতোকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে আমাদের কাছে একটা ইনপুট এসেছে যে তদন্তকারী আধিকারিকদের সূত্র মারফত সিবিআই সোর্সে খবর যে
কল রেকর্ডস যেটা শেখ শাহজাহানের পাওয়া গেছে, সেই কল রেকর্ডসে সকাল 8:30টার সময় দেখা যাচ্ছে যে সন্দেশখালীর এমএলএ শেখ শাহজাহানকে ফোনটা করেছেন। তাহলে আপনি কেন সকাল 8:30টার সময় ফোন করেছিলেন? আমরা প্রশ্ন করেছিলাম আপনি কি আদৌ ফোন করেছিলেন, কিন্তু সুকুমার মাহাতো দাবি করলেন যে হ্যাঁ তিনি ফোন করেছিলেন। এরপর তিনি তার সাফাই দেন যে তিনি কেন করেছিলেন। ততক্ষণে গোটা বিষয়টা তার নজরে এসেছে। তাকে হাজী নুরুল জেলা স্তর থেকে ফোন করে বলেন যে শেখ শাহজাহানকে ফোন করার জন্য, যাতে আর নতুন করে কোনো ঝামেলা না হয়, অশান্তি না হয়। সেই কারণেই কিন্তু সুকুমার মাহাতো শেখ শাহজাহানকে সকাল 8:30টার সময় ফোন করেছিলেন। ফলত আমাদের যেটা প্রশ্ন ছিল যে এই পলায়ন পর্বের আগে শেখ শাহজাহান কাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। অনেকেই দাবি করছেন যে তাদের কারোর সাথে কথা হয়নি শেখ শাহজাহানের, তারা জানতেনই না গোটা ঘটনার কথা। কিন্তু যে কল রেকর্ডস এই তদন্তকারী আধিকারিকদের হাতে আসছে, তাতে কিন্তু অন্য ছবি দেখা যাচ্ছে যে ঘটনার দিন সকালেই 8:30টার সময় সন্দেশখালীর এমএলএর সঙ্গে ফোনে কথা হয়, এবং সেই ফোনটা আবার এমএলএর তরফ থেকেই করা হয়েছিল। মিনিট দেড়েক কথা হয়েছিল শেখ শাহজাহানের সঙ্গে। এরপর ওর দুটো ফোন শেখ শাহজাহান বন্ধ করে দেয় 1.5 ঘন্টার মধ্যে, এবং তারপর ওর এক ক্লোজ অ্যাসোসিয়েটের বাইকে করে সে ঘটনাস্থল থেকে আকুঞ্জিপাড়া থেকে পালিয়ে যায়। এবং তারপর 55 দিন বিভিন্ন দ্বীপে ঘনিষ্ঠ যারা ওর সাকরেদ রয়েছে তাদের বাড়িতে বিভিন্ন দিন বিভিন্ন লোকের বাড়িতে করেই সে থাকছিল, এমনটাই কিন্তু সিবিআই অর্থাৎ সুকুমার মাহাতো তৃণমূল বিধায়ক তিনি দাবি করছেন যে তিনি বিস্ফোরক স্বীকারোক্তি দিয়েছেন যে তিনি শেখ শাহজাহানকে ফোন করেছিলেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে গত 2 মাস ধরে এই সুকুমার মাহাতো যা দাবি করছেন, আজকে তার বয়ানের মধ্যে সম্পূর্ণ অন্য সুর। কেন এখন তিনি অন্যরকম কথা বলছেন?